নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলু স্টেক গাইড ইউটিউব চ্যানেল। গুবলু স্টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি কিন্তু আবারও চলে এসেছি আরেকটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো এসআইআর বা ভোটার তালিকা সংশোধন নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্প্রীতিকর আপডেট নিয়ে আমি কিন্তু হাজির হয়েছি। 2002 সালের ভোটার তালিকার তথ্য নতুন ডিজিটাল সিস্টেমে তোলার সময় বড় ধরনের প্রযুক্তিগত সমস্যা বা টেকনিক্যাল গ্লিচ দেখা গিয়েছে। এর ফলে কিন্তু অনেক ভোটারের কাছে ভুল ভবিষ্যৎ হেয়ারিং নোটিশ চলে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন এই সমস্যা হচ্ছে এবং কমিশন এই বিষয়ে কি নতুন নির্দেশ দিয়েছে। তো আসল ঘটনাটি হলো 2002 সালের পুরনো ভোটার তালিকায় ফাইলগুলো ছিল পিডিএফ ফরম্যাটে। যখন এই ফাইলগুলোকে নতুন ডিজিটালাইজ ফরম্যাটে বা এক্সেলে কনভার্ট করা হয়েছিল তখন অনেক বেশি ভোটারের তথ্য সঠিকভাবে মেলেনি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এই কনভার্সন করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে বহু ভোটারের নাম আনম্যাপড দেখাচ্ছিল। এর ফলে সিস্টেম থেকে অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে অনেকের নাম হেয়ারিং নোটিশ কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। তো নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যান্ত্রিক ত্রুটির কারণে যাদের কাছে নোটিশ গেছে তাদের শুনানির জন্য ডাকার কোনো প্রয়োজন নেই। ভোটার তালিকায় থাকা বা ভোট দেওয়ার অধিকার নিয়ে তাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই। অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যে নোটিশগুলো ভুলবশত তৈরি হয়েছিল সেইগুলি যেমনভাবে ভোটারদের না দেওয়া হয়। বিএলওরা হাতে থাকা 2002 সালের আসল হার্ড কপির সাথে তথ্য মিলিয়ে নেবে। প্রয়োজনে তারা আপনার বাড়ি গিয়ে শুধু ছবি তুলে তথ্য আপলোড করে দেবে। তো এবারে সমস্যাটা হলো গত 26শে ডিসেম্বর থেকে অনেক ভোটারের কাছে কিন্তু নোটিশ পৌঁছে গেছে এবং অনেকে ইতিমধ্যে শুনানির উপযুক্ত হয়েছে এবং কমিশন ঘোষণাটি এসেছে 27শে ডিসেম্বর রাতে। ফলে বহু বয়স্ক মানুষ যাদের হাঁটা চলার ক্ষমতা নেই তাদের এই ভুল নোটিশের কারণে চরম হয়রানির শিকার কিন্তু হতে হয়েছে। কমিশনের টেকনিক্যাল ভুল দায় কেন সাধারণ ভোটার নেবে তা নিয়ে প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে কিন্তু উঠেছে। তো যদি আপনার কাছে ইতিমধ্যে হেয়ারিংয়ের নোটিশ পৌঁছে থাকে তবে আতঙ্কিত হবেন না। আপনার এলাকার বিএলওর সাথে কথা বলুন এবং বিষয়টি নিশ্চিত হয়ে নিন। যদি বিএলও আপনাকে সশরীরে উপস্থিত থাকতে বলেন তবে আপাতত আপনাকে যেতে হবে না। তবে কমিশনের নতুন নির্দেশ অনুযায়ী হার্ড কপিতে নাম থাকলে আপনার কোনো ভয় নেই। তো কমিশনের এই ধরনের যান্ত্রিক ত্রুটি এবং সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে আপনার মতামত কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য বন্ধুদের সচেতন করতে শেয়ার করুন। আর আপডেটের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও কিন্তু দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।